विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहाय। आजकेर এই शुभ सन्ध्याय ठाकुर मा स्वामीजी के प्रणाम जानाई रामकृष्ण मिशन आश्रमेर अध्यक्ष स्वामी त्यागरूपानंद जी महाराज के आजकेर अनुष्ठाने प्रधान अतिथि अनुराधा सेनगुप्त महाशय के সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রম শিশু সদনের সকল শিক্ষিকা শিক্ষাকর্মী আগত অভিভাবক অভিভাবিকা এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর স্নেহের ছোটো ছোটো ভাইয়েরা ও বোনেরা। আচ্ছা, প্রথমে একটু বলি, আজকে খুব আনন্দের দিন, আর সেই আনন্দের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা একে অপরে কথা বলে আনন্দ প্রকাশ করছি। আমি দু একটা কথা বলবো, ছাত্রদেরকে বলছি, খুব ছোট্ট করে বলবো। আমার মনে হয় আমারও কাজে লাগবে, ছাত্রদেরও কাজে লাগবে। আমি বসে বসে ঠিক করছি না কি বলবো। দেখো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তো তোমরা সেই পুরস্কারগুলি পাবে বলে এত সুন্দর একটি আনন্দ যজ্ঞের আয়োজন করা হয়েছে। কত সুন্দর গান নাচ হবে, কবিতা আবৃত্তি। মূলত তোমাদেরকে পুরস্কৃত করা হবে। তোমাদের কিন্তু অনেক মূল্য আছে, তোমরা পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছো। আমি বলি, সবথেকে বড় পুরস্কার কি জানো? সবথেকে বড় পুরস্কার হচ্ছে অপরে তো পুরস্কার দিতেই পারে, অপরে আমার ভালো জিনিস দেখতেই পারে। আমি যখন নিজেকে সব থেকে বেশি ভালোবাসবো, বেশি ভালো করার চেষ্টা করব, নিজে ভালো হব, নিজের প্রতি যখন সব থেকে বেশি শ্রদ্ধা বিশ্বাস আসবে, সেইটি হবে জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। তোমাকে ছাত্রদেরকে বলছি, নিজের প্রতি বিরাট একটা শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা তৈরি করতে হবে। এই যে সবাই চুপচাপ বসে আছে, নিজের প্রতি বিশ্বাস। আমিও চুপচাপ থাকবো, একটি কথা বলবো না, কারণ আমি অনেক ভালো, আমি অনেক শ্রেষ্ঠ। কেউ আমাকে বলুক না বলুক, আমি নিজে জানি আমি হচ্ছি অনেক ভালো, আমি অনেক শ্রেষ্ঠ। এই পুরস্কারটা হচ্ছে আমাদেরকে প্রত্যেক দিন নিজের কাছ থেকে নিতে হবে। জীবন কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর হয়ে যাবে। আর আমাদের বিকাশ ঘটাতে হবে। বিকাশ মানে আমাদের মধ্যে যে বিরাট সম্ভাবনা আছে। তোমরা খুব ছোট ছোট শিশু সদনে আছো, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে আসবে, হাই স্কুল থেকে আরেকটা বড় প্রতিষ্ঠানে যাবে। এই বিকাশ ঘটানোর জন্য সব থেকে যদি প্রয়োজন, আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে হবে, আমাদের কিছু নৈতিক দিকের বিকাশ ঘটাতে হবে, সামাজিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে, মানবিক দিকগুলিকে বিকশিত করতে হবে। এই কাজগুলি আমাদের বড়দের ভীষণ ভীষণ জরুরি। যারা আমরা এই ছোট ছোট ফুলের মতো শিশুগুলোকে বিকশিত করার দায়িত্ব বা দায় স্বীকার করেছি, বাবা মা শিক্ষক শিক্ষিকা সমাজ ব্যবস্থা সকলকেই এই দায় স্বীকার করে এই ছোট ছোট শিশুদের বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ উপযুক্ত পরিমণ্ডল তৈরি করে এদের সার্বিক বিকাশ ঘটাতে হবে। এই সার্বিক বিকাশের অনুসারী যদি আমরা পরিবেশ পরিমণ্ডল
এবং আরও আনুষঙ্গিক যা প্রয়োজন দিতে না পারি, তাহলে ফুলের মতো সুন্দর শিশুগুলি অনেক বেশি ক্ষতবিক্ষত হয়ে যাবে। বিরাটের যে সেবায়, বৃহতের জন্য তার যে অবদান অনেকটাই সংকুচিত হয়ে যাবে। আমি একটি ছোট্ট গল্প বলে শেষ করছি। এই কাজটি করতে গেলে আমাদেরকে কত সচেতন হতে হবে, কতটা আমাদেরকে পরিশ্রমী হতে হবে, কত সময় দিতে হতে পারে। একটি অপূর্ব সুন্দর দেব মূর্তি নির্মাণ করতে গেলে একজন শিল্পীকে অনেক পরিশ্রম করে সেই পাথরের খণ্ড থেকে অবাঞ্ছিত অংশগুলো ধীরে ধীরে একটু 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 করে দূর করে ভিতরে একটা সুন্দর রূপকে ফুটিয়ে তুলতে হয়, যেই সুন্দর রূপ আমাদের সবার কাছে আদরণীয়, বরণীয়, আবার দেব বিগ্রহ হলে তা পূজার যোগ্য। আমরা সেখানে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। সেরকম একটি শিশুকে যদি আমরা একটি পরিপূর্ণরূপে একটা সুন্দর রূপ দিতে চাই, তাহলে শিশুর ভিতরে আমাদের এই শুভ গুণাবলী, সৎ ভাবনা, উচ্চ আদর্শকে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে তার ভিতরে প্রেরণ করতে হবে। আর শিশুর মধ্যে থাকা যা কিছু তার বিকাশের প্রতিবন্ধক বলে মনে হয়, সেগুলি ধীরে ধীরে একটু একটু করে সেখান থেকে বের করে নিয়ে একটি পূর্ণ শ্রেষ্ঠ রূপের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে মনে রাখতে হবে, একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে নয়, যে রূপ তার মধ্যে আছে সেই রূপকে ধরেই তার পূর্ণতা দিকে নিয়ে যেতে হবে। ছাত্রকে আমরা যেন আমাদের মতো করে তৈরি না করে ছাত্রের ভিতরে যে বিকাশের সম্ভাবনা আছে, সেই বিকাশের সম্ভাবনাকে মাথায় রেখে সেইটিকে পূর্ণভাবে বিকশিত করাই আমাদের বড়দের, যাদের দায় দায়িত্ব, এই বিকাশের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে করতে হবে। এই শিশুগুলির যে আনন্দমুখর যে রূপ, এই যে তাদের কলহাস্যমুখর রূপ, তাদের যে কলতান, সেই কলতান তখন আগামী দিনে সভ্যতার জয়গানের দিকে এগিয়ে যাবে। সভ্যতার জয়গান তখন তাদের মুখ দিয়ে বেরিয়ে আসবে। সভ্যতার তারাই আগামী দিনে ধারক বাহক হবে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, যাদের ভিতরে এই আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তাদের জীবন আনন্দময় হয়ে উঠুক, তাদের জীবন পূর্ণভাবে বিকশিত হয়ে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়ে উঠুক, সমাজ, সভ্যতা, দেশ জাতিকে সমৃদ্ধ করুক এবং তারা নিজেরাও সমৃদ্ধ হোক, উন্নত হোক, শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠুক, যে মানুষের মধ্যে থাকবে হৃদয়ের প্রসারতা, মস্তিষ্কের বুদ্ধিবৃত্তির উর্বরতা আর শক্ত মজবুত হাতে কর্মপটুতা। এই তিনের সমন্বয়ে তাদের জীবন সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা করে শেষ করছি।